প্রচন্ড গরম রাকিব ভাই, ভাই প্রচন্ড গরম, কি করা যায়? এই যে গাছের নিচে চলে আসছি। আজকে শোরুমের ভিতরে যাব না, গাছের নিচ থেকে স্টার্ট করে এদিক থেকে আমরা সব জুম করে দেখাই দিব। জুম হবে না ফোনে? হ্যাঁ হবে হবে, তাহলে ঠিক আছে, পুরো হবে। তার মানে আজকে আমরা শোরুমে আর যাচ্ছি না নাকি? হ্যাঁ না না যাবো, একটু রোদ করো, গরমটা কমুক, একটু ঠান্ডা হয়ে আচ্ছা আজকে নাকি গরমে অফার আছে ইনসাফ কার সেন্টারে? 13 মডেলের দুইটা গাড়ি থাকবে, ব্ল্যাক ব্ল্যাক ব্ল্যাক, মানে ব্ল্যাক লাভার যারা, ব্ল্যাক লাভার যারা 13 মডেলের দুইটা গাড়িতে অফার আছে, এলিয়ন আর প্রিমিওতে। আচ্ছা ঠিক আছে, মানে এটা হচ্ছে আজকে আমার মনে হয় কি ইনসাফ কার সেন্টার যতগুলো লাইভ করছি পর্যন্ত আমরা, হ্যাঁ, বাট আজকে এই দুইটা গাড়িতে এমন চরম দুইটা অফার থাকবে, এটা আজও পর্যন্ত পান নাই। আমরা লোকেশনও একটু বলে দিব, এট ফার্স্ট আমরা লোকেশনটা বলে দিই। রাকিব ভাই ক্লিয়ার আছে? একটু বলেন তো আমাদের লোকেশন আছে একদম একদম স্পষ্ট আছে। হ্যাঁ ভাইয়া বলেন, আমাদের লোকেশনটা হচ্ছে ইনসাফ কার সেন্টার, দিয়াবাড়ি মেট্রো রেল যেতে ওই যে বটতলাটা তার ঠিক হাতের বামে পড়বে। আচ্ছা, আমরা যদি এই সাইড থেকে আসি, এই পাশে হচ্ছে মেট্রো রেল, তাই না? হ্যাঁ, আমরা যদি মেট্রো রেল থেকে আসি তাহলে হচ্ছে মেট্রো রেল থেকে নেমে পূর্ব দিকে চলে আসবো। পূর্ব দিকে এসে হাতের ডান পাশে পড়বে হচ্ছে ইনসাফ কার সেন্টার। হ্যাঁ, একটু এই পাশে আসেন। আচ্ছা আচ্ছা, আর আমরা যদি হচ্ছে ওই সাইড থেকে আসি, লাইক হচ্ছে উত্তরা থেকে, উত্তরা সেক্টর 11, 12 বা ওই সাইডটা দিয়ে, উত্তরা হাউস বিল্ডিং, আজমপুর ওই সাইডটা দিয়ে যদি আসি তাহলে হচ্ছে এই সাইডে এসে মেট্রো রেল যেতে হাতের বাম পাশে পড়বে ঠিক বটতলার অপোজিটে ইনসাফ কার সেন্টার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, সবাই আমি বলবো আজকের লাইভটা একটু অনেক স্পেশাল হবে, কারণ ইনসাফ কার সেন্টার থেকে যতগুলো লাইভ আজ পর্যন্ত পাইছেন, এই পর্যন্ত যতগুলো লাইভ পাইছেন, এরকম প্রাইসে মনে হয় না যে কেউ গাড়ি দিবে। আজকে আমরা দুইটা গাড়িতে যে অফার দিচ্ছি, আর এটা তো মনে আপনি পোস্টে দিয়ে দিচ্ছেন যে গরমে চরম অফার, গরমে চরম অফার, আসলেই চরম অফার হবে। আমরা যে প্রাইসে আল্লাহর মতো দুইটা গাড়ি দিব, আমরা এখান থেকে জাস্ট একটু গাড়ি দুটো দেখাই দেই। কোন দুটো? একদম সামনে দুটা, এই সামনে দুটো ব্ল্যাক ব্ল্যাক কালার চান দুটো, কালামানিক। এটা হচ্ছে 22, একটা হচ্ছে 22, একটা 42, একটা হচ্ছে 42, একটা 22, একটা 42, একটা হচ্ছে এলিয়ন, একটা হচ্ছে প্রিমিয়াম। এই দুইটা গাড়ি হচ্ছে ইনসাফ কার সেন্টারের সর্বোচ্চ অফার, সর্বোচ্চ অফার, মানে এত এর আগে কখনো এরকম প্রাইসে গাড়ি আমরা দেই নাই। দিছেন না, এর আগে মানে আজকের আগে আর কি, আজকে তো দিবই, আজকে তো দেওয়া হয় না, কিন্তু হ্যাঁ আজকে এখনো আজ পর্যন্ত দেওয়া হয় না, এর আগ পর্যন্ত আমরা কখনো এরকম অফার দেই নাই। তো চলেন আসলে যাবো কি, এত সুন্দর একটা পরিবেশ রাইখে আমার যাইতে ইচ্ছা করছে আসলে ভাই। ভিতরে যে গরম, মানে এত জায়গা কিন্তু প্রচুর ঠান্ডা আছে, মানে অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা। যাই হোক, আমরা লোকেশনটা বলে দিচ্ছি, এটা হচ্ছে ঢাকা উত্তর স্টেশনের ঠিক পূর্ব পাশে। আপনারা এর আগে হয়তো বা জানেন বটতলা অনেক পরিচিত, উত্তরা দিয়াবাড়ি বটতলা অনেক পরিচিত একটা জায়গা। এই বটতলাটা, এই যে বট গাছটা, হ্যাঁ আমরা একটু দেখানোর চেষ্টা করলাম। ওকে, এর থেকে একটু আসার পরে হাতের ডান পাশে তাকালে আপনারা আপনাদের সেই কাঙ্ক্ষিত ভালোবাসার শোরুম ইনসাফ কার সেন্টার শোরুমে পাবেন। সবাইকে বলবো আজকে একটা অনেক সাপোর্ট দিবেন, একটু শেয়ার দিয়ে দিবেন। আমরা আজকে দুইটা যে গরমে সস্তায় গাড়ি নেওয়ার সুযোগ, এই সুযোগটিই দিব ইনশাল্লাহ। প্রথম দুইটা গাড়ি থাকবে অনেক সস্তায় নিতে পারবেন। ওকে, আর প্রাইসও থাকবে একদম রিজনেবল। কে কী গাড়িগুলো চাচ্ছেন? আর আজকে কিন্তু গাড়ির মেলা, শোরুমে প্রচুর কালেকশন আছে, ইনসাফ কার সেন্টারে প্রচুর হিউজ পরিমাণ কালেকশন। মাশাআল্লাহ, প্রত্যেকটা বেস্ট কন্ডিশনে ভাই, প্রত্যেকটা গাড়ি। টয়োটা প্লাস যারা যাচ্ছে, গাড়ি বেস্ট কন্ডিশনে। এক্সইউ যারা মোটামুটি কম রেঞ্জের ভিতরে এক্স করলা চাচ্ছেন, প্লাস চাচ্ছেন, এক্স করলা থাকবে, এক্স করলা এটা গেলাম জানতাম, খুবই ফ্রেশ কন্ডিশনে এক্স করলা আছে। 2006 এর ওল্ড শেপের প্রিমিও আছে, প্লাস আছে, এন্ড এগুলো সবগুলো গাড়ি ডিটেইল জানার জন্য লাইভে কিন্তু থাকতে হবে, কন্টিনিউ করতে হবে। আচ্ছা, আমরা যেটা বলছিলাম, এই যে দুইটা কালো মানিক, এই যে হচ্ছে দুইটা গাড়ি, এই হচ্ছে আগে আমরা প্রিমিও দিয়ে স্টার্ট করি। দুটোই 13 মডেল, হ্যাঁ দুইটাই 13 মডেল। মজার ব্যাপার হচ্ছে দুইটাই 13 মডেল, দুইটাই ব্ল্যাক কালার, এন্ড দুইটার ভিতরেই বেজ ইন্টেরিয়র। দুইটাতেই সিএনজি গ্যাস ফুললি কমপ্লিট। মানে এই মডেলের গাড়ি, এই কন্ডিশনের গাড়ি আজও পর্যন্ত কোথাও পাইছেন কিনা আমি জানি না, আমি নিজেই পাইনি। আমি গাড়িগুলো দেখাবো, আমি পাইনি। হ্যাঁ ভাই, হয়তো পাইতে পারেন, গাড়ির কন্ডিশন বুঝে আর কি। কিন্তু আমাদের যে কন্ডিশনে আল্লাহর রহমতে দুইটা গাড়ি আছে, এই প্রিমিও বলেন, এলিয়ন বলেন, দুইটা গাড়ি মাশাআল্লাহ এত ফ্রেশ কন্ডিশনে আছে, আপনি এই প্রাইসে এই ফ্রেশ কন্ডিশন গাড়ি পাওয়া টোটালি ইম্পসিবল। ইভেন আমরাই এই মডেলের গাড়িগুলো আজকে যে প্রাইস দিব, এর থেকে অনেক হায়ার প্রাইসে কিন্তু আমরা সেল করে আসছি এন্ড করতেছি। বাট আজকে ইনশাল্লাহ আমরা ট্রাই করব, মানে যারা মোটামুটি একটু কম বাজেটের ভিতরে এলিয়ন প্রিমিও চাচ্ছেন, 13 মডেল 14 মডেল, যারা আপার মডেলগুলো একটু কম রেঞ্জের ভিতরে চাচ্ছেন, তাদের জন্য বেস্ট অপশন হচ্ছে এই প্রিমিওটা, এই এলিয়নটা। তাহলে আমরা ফার্স্টে প্রিমিও থেকে স্টার্ট করব, বড় ভাই দিয়ে স্টার্ট করি। প্রিমিও হচ্ছে এলিয়ন প্রিমিওর ভিতরে প্রিমিও বড় ভাই, তো এই হচ্ছে প্রিমিও গাড়ির ডিটেইলসটা আগে একটু কাস্টমারদের আমরা দেখাই। 2013 মডেলের প্রিমিও, এটা বারবার বলেছি 2013 মডেলের প্রিমিও, রেজিস্ট্রেশন হচ্ছে 2016। এন্ড মজার ব্যাপার হচ্ছে পেপার ভাই, দুইটা গাড়িরই
পেপার ফুললি 1 বছর 2 বছর, 1 বছর মানে 2 কোনো বছর মাস কম না কিন্তু, আচ্ছা, মানে 12 মাসের জায়গায় 11 মাস হবে না কিন্তু। হ্যাঁ এটাতে 12 মাস আর হচ্ছে 24 মাস। আচ্ছা। ট্যাক্স টোকেন ফিটনেস, এটাতেও 12 মাস 24 মাস ট্যাক্স টোকেন ফিটনেস, মানে দুটোটাই ভরপুর। দুইটা গাড়ি ভরপুর। মানে আপনি গাড়ি নেওয়ার পরে যে পেপার করতেন ওই সব কাজ আমরা কমপ্লিট অলরেডি করে রাখছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। পেপার কমপ্লিট আছে, ফুল 1 বছর 2 বছর। গাড়ি হচ্ছে প্রিমিও FEX প্যাকেজ। আচ্ছা আচ্ছা, আমি ঠিক আছে রাকিব ভাই আমার একটু সুযোগ দেন। এই যে দেখেন, যারা একটু অপেক্ষা করবেন তাদের জন্য এই গাড়িগুলা একটু অপেক্ষা করতে হবে। আমরা কিন্তু দুইটার একটা গাড়ি নিয়ে আসছি লাইভটা আজকে, আমরা হিউজ পরিমাণের কালেকশন নিয়ে আসছি। বিশেষ করে আমি কিন্তু বলছি আজকে এলিয়ন, প্রিমিও, এক্সিও এগুলো মেলা বলছিলাম, আর কারণ এত গাড়িটা কালেকশন জানেন যে ইনসাফ কার সেন্টারে কিন্তু আল্লাহর রহমতে মোটামুটি সবসময় গাড়ি থাকি। মানে গাড়ি কিনতে এসে কেউ আল্লাহর রহমতে ইনসাফ কার সেন্টার থেকে এখন পর্যন্ত গাড়ি না নিয়ে গেছেন খুব কম, মানে খুব কম হয়েছে, খুব কম হয়েছে। ওকে, তো এই গাড়িটা ডিটেইলস একটু দেখেন, এটা টান দাও শামিম। একটু এটা হচ্ছে 22 সিরিয়াল, হ্যাঁ, টিভি, ব্যাক ক্যামেরা সব কিছু আলহামদুলিল্লাহ। 2013 মডেল, রেজিস্ট্রেশন 2016, গ্যাস কমপ্লিট করা আছে, সামনে পিছনে গ্লাস 100% জেনুইন আছে। আচ্ছা, পিছনের কন্ডিশন, লাইট, এই যে ভাই একটু দেখেন কইটো এই যে এটা কিন্তু রাকিব ভাই বলছে যে এটা মানে অরিজিনাল গুলো আমরা চিনবেন কিভাবে, জেনুইনে কইটো। তারপরে ভিতরে ডট দেওয়া থাকে সবকিছু, এই যে হ্যাঁ ডট এগুলো থাকবেই, এগুলো দেখেন। ভিতরে কন্ডিশন মাশাআল্লাহ খুবই ফ্রেশ কন্ডিশন। এন্ড ভাই এটা কিন্তু ব্ল্যাকের ভিতরে পার্ল ইউজ করা, কিন্তু ব্ল্যাকের ভিতরে পার্ল আছে কিন্তু, হ্যাঁ বেসিক ব্ল্যাক না কিন্তু, বেসিক ব্ল্যাক না, ব্ল্যাকের ভিতরে পার্ল। এই একটা হচ্ছে প্রিমিও। আর ইন্টেরিয়রটা একটু দেখান কাস্টমারদের, এই যে ইন্টেরিয়র, বেজ ইন্টেরিয়র, গুটি ফেব্রিক এন্ড সিট পাওয়ার আছে, সিট পাওয়ার ওই পাশে না ভাই। আপনি 13 মডেলের একটা প্রিমিও নিয়ে 15 মডেলের প্রিমিওর ফিল পাবেন এটাতে। আচ্ছা, এবং সিট পাওয়ার সহ অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে, প্লেয়ার মাশাআল্লাহ। ওকে, এটা মানে কোনো দিক দিয়ে কমতি নাই না, কিছু যে কাস্টমার কমপ্লেইন করবে যে এইটা নাই ওইটা নাই, সবকিছু अवेलेबल আছে। সিট পাওয়ার সহ গুটি ফেব্রিক, মানে একটা পুরো ফুল 15 মডেলের প্রিমিওতে যে ফিল পেতো একটা 13 মডেলের প্রিমিওতে সেম ফিচার পাইতেছে। এন্ড মজার ব্যাপার হচ্ছে দুইটা গাড়ি প্রথম মালিকের নামে, প্রথম মালিকের। এই গাড়িটা একদম ফার্স্ট ওনারের নামে আছে গাড়ি এখনো। সেকেন্ড ওনার যিনি কিনবেন তিনি হচ্ছে সেকেন্ড ওনার হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, লাইভটা শেয়ার দিয়ে দেন যারা আমাদের সাথে আছেন। আর আমরা একটু ইঞ্জিনের ভিতরে কন্ডিশনটা একটু দেখাই। এই যে ইঞ্জিন রুমটা দেখেন, ভিতরে কোনো কালার হইছে এখানেও কিন্তু এই যে পুরো ফুল কইটো লেখাটা আছে, এই যে কইটো, এই যে এটা তো এই যে আচ্ছা, এই সামনের পিছনের লাইট গ্লাস সব জেনুইন, সব এগুলো সব কিন্তু অরিজিনাল কালার আছে ভাই। এই যে কোনো কালার হয়নি কিন্তু এখনো টাচ আপ কাজ কিছু করে না। এই যে আপনি জাস্ট চ্যাসিসটার ভিতরে একটু দেখান, ভিতরে এই সাইড থেকে। আচ্ছা, কোনো জং করা বা কালার হইছে ভিতরে কোনো কিছু কিন্তু নাই, ইঞ্জিন হাত দেওয়া হয় নাই, ভিতরে কোনো জায়গায় কাজ করা হয় নাই, যা আছে সবকিছু একদম জেনুইন আছে। ঠিক আছে, তো এখন পর্যন্ত এই গাড়িতে আল্লাহর রহমতে কোনো ধরনের কাজ টাজ কিছু করানো হয় না, ইঞ্জিনে যা আছে সবকিছু ফ্রেশ কন্ডিশনে। আচ্ছা, ওকে, এটা হচ্ছে 22 সিরিয়াল। আর এটা কিন্তু আমরা এই দুটো গাড়ি একেবারে ফিক্সড প্রাইস বলে দিব। হ্যাঁ রাকিব, একদম ফিক্সড প্রাইস বলে দিব ভাই। বলেন এটা দাম কত? মোমেন ভাই আরেকটু আমি বলে দেই, ফিক্সড মানে কিন্তু ফিক্সড, কাস্টমারদের বুঝতে হবে যে ভাই ফিক্সড মিন হচ্ছে এখানে লক, এখানে কিন্তু নেগোশিয়েট করা যাবে না। ফিক্সড মিন ফিক্সড। ভাই এটা হার্ড করে না, আমি হার্ড বলতে কি এটা কাস্টমারদের জন্যই তো আমি দাম কমাই দিচ্ছি। দেখা গেছে হয় কি সবসময় আমরা 20-30 হাজার টাকা হাতে রেখে দামটা বলি। আচ্ছা আচ্ছা, বাট এই গাড়িতে আমরা হাতে ছেড়ে দিই, সরি কুয়েত থেকে দিচ্ছি একদম ফিক্সড প্রাইস। এই গাড়িটা আজকে লাইভ দেখে যারা আসবে লিটারালি তাদের জন্য অনলি 25 লাখ টাকা, অনলি 25 লাখ টাকা। 13 মডেলের সিট পাওয়ার, আইডল স্টপ, তারপর হচ্ছে গুটি ফেব্রিক, গ্যাস কমপ্লিট করা, জেনুইন গ্লাস সামনে পিছনে, জেনুইন লাইট, জেনুইন কালার সহ, উইদাউট এনি অ্যাক্সিডেন্ট হিস্ট্রি। মানে 13 মডেলের একটা গাড়ি, 16তে রেজিস্ট্রেশন, 13 গ্যাস কমপ্লিট, 16তে রেজিস্ট্রেশন, 25 লাখ টাকা। কি কোন ভাই দিবেন তো? ইম্পসিবল ব্যাপার না, ইম্পসিবল মনে হচ্ছে। হ্যাঁ আমরা দিচ্ছি ভাই 13 মডেল গাড়ি। আমরা এখন পর্যন্ত আমাদের ইনসাফ কার সেন্টার থেকে 26.5 খুব কম, মানে এর নিচে আমরা কখনো সেল করি না। 1 লাখ টাকা এই গাড়ি আমি কমে দিই। 1 লাখ টাকা এই গাড়ি আমি 26 টাকার নিচে সেল করতাম না। আমি এই গাড়িটা আজকে বলছি না, অফার এই দুইটা গাড়িতেই। এর ভিতরে একটা আমরা অলরেডি বলতেছি, ডিটেল বলতেছি। এই গাড়িটা 25 লাখ টাকা, অনলি আজকে লাইভের জন্য 25 লাখ টাকা। এন্ড এসে মোমেন ভাইয়ের কথা 100% বলতে হবে। আচ্ছা ঠিক আছে, ওকে, 25 লাখ টাকা আগুন অফার। আর গাড়ির ডিটেল তো বলছি অলরেডি। 13 মডেল 25 লাখ টাকায় এর থেকে বেটার কন্ডিশন গাড়ি মনে হয় না কেউ কোথাও পাবেন। ঠিক আছে, এর থেকে বেটার কন্ডিশন। এরপর আমরা একটা এলিয়ন দিই, আমরা এটা দেখাইলাম। সেকেন্ড অফারে আসি আমরা। সেকেন্ড হচ্ছে
13 মডেল, এটাও সেম কিন্তু সেম 13 মডেল রেজিস্ট্রেশন 42, সরি 13 মডেল রেজিস্ট্রেশন হচ্ছে 2019-এ, সিরিয়াল 42। হ্যাঁ ওকে 13 মডেল 19-এর রেজিস্ট্রেশন গাড়ি একদম যা আছে ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল থিং সব কিছু জেনুইন আছে। বেজ ইন্টেরিয়র, গাড়ির পেপার ফুল 1 বছর আপডেটেড আছে, 1 বছর ফুল 1 বছর পেপার আপডেটেড। বেজ ইন্টেরিয়র, ব্ল্যাক কালার, 1 বছর পেপার, গ্যাস কমপ্লিট করা আছে। 13 মডেল, সিরিয়াল 42, আর রেজিস্ট্রেশন তো 19। দেখবেন কতটুকু চলছে গাড়ি ভাই, বুঝতেছেন? আচ্ছা, এটা কি সিএনজি এলপিজি করা আছে নাকি? সিএনজি করা আছে ভাই, সিএনজি গ্যাস কমপ্লিট করা আছে। আচ্ছা বেজ ইন্টেরিয়রের গাড়ি, টায়ার কন্ডিশন মাশাআল্লাহ খুব ভালো আছে। এটা তো অফার, এটা দিছি কত? 25 টাকা 13 মডেল 25। আর এটা দিচ্ছি হচ্ছে দাম কমবে নাকি ভাই? এটা দাম হ্যাঁ কমবে, এলিয়ন তো, এলিয়নের দাম সবসময় কিছুটা কম হয়। এটা কিন্তু পুশ স্টার্ট, হ্যাঁ পুশ স্টার্ট, পুশ নিকেল। গাড়িটার একটু ভিতরটা দেখাই দেই, ইঞ্জিন রুমটা একটু দেখে নাকি ভাই? ওকে, লাইভটা সবাই শেয়ার দিয়ে সাথে এবং পাশে থাকবেন ইনশাআল্লাহ। যে যেখান থেকে আছেন লাইভটা শেয়ার দিয়ে দিন, কারণ আজকে ইনসাফ কার সেন্টারের সর্বোচ্চ অফার তো দেখেন এই 100% জেনুইন সব কিছু, এই সব কিছু যা আছে পুরো ফুল 100% জেনুইনে আছে গাড়িটা। ওকে, রাশেদুল ইসলাম ভাই থ্যাংক ইউ ভেরি মাচ। সুজন ভাই ধন্যবাদ যারা আমাদের সাথে আছেন। তো এই হচ্ছে গাড়ির কন্ডিশন ভাই, ভিতরে এই যে ইসের মার্সেল, তারপর হচ্ছে সাইডের চ্যাসিগুলো, কোনো জায়গায় কোনো জং বা কোনো কাজ হয়েছে রিপেয়ার করা এরকম কোনো ইস্যুস নাই। এলিয়ন 13 মডেল রেজিস্ট্রেশন 2019। আচ্ছা, আজকের লাইভের জন্য এটা কিন্তু অফার ভাই, অফার অফার এটা অফার, এটা কিন্তু বেশি দিন থাকবে না, না। এটা টাইম লিমিটেশন আছে। গাড়ি মানে ট্রাই করব যত তাড়াতাড়ি পসিবল, যিনি আগে আসবেন গাড়ি আমি ছেড়ে দিব। আগে আসলে আগে পাবেন, আগে আসলে আগে পাবেন। 25 লাখ টাকা ফিক্সড বলছি ভাই, এটা কিন্তু ফিক্সড। আচ্ছা। এসে কেউ 10,000 টাকাও বার্গেন করতে চাবেন না প্লিজ ভাই, আমরা কোনো বার্গেনে যাব না। আচ্ছা, ইনসাফ কার সেন্টারে এই দুইটা গাড়ি ফিক্সড এন্ড ফাইনাল। 25 লাখ 30। এই গাড়ি ডিটেল বলছি 13 মডেল 19-এর রেজিস্ট্রেশন, গাড়ির পেপার ফুল 1 বছর আপডেটেড আছে, 1 বছর 2 বছর আপডেটেড আছে, সিরিয়াল 42, রেজিস্ট্রেশন 19, এন্ড প্রাইস হচ্ছে অনলি 24,30,000 টাকা। অনলি 24,30,000 টাকা প্রাইস। 24,30,000 ফিক্সড এন্ড ফাইনাল, ফিক্সড এন্ড ফাইনাল। এখান থেকে 30 টাকাও কোনো কাস্টমার প্লিজ, আপনাদের কাছে প্লিজ আমার রিকোয়েস্ট, কোনো কাস্টমার নেগোশিয়েট করার ট্রাই করবেন না। আমরা একদমই যতটুকু পারবো, আমাদের যতটুকু মানে বটম লাস্ট করা উচিত, আমরা এর থেকেও লাস্ট বলে দিছি। আচ্ছা এই গাড়িটা ওকে, নাসিরউদ্দিন ভাই থ্যাংক ইউ ভেরি মাচ। প্রাইসগুলো দেখাইলাম না, দেখলে ভয় পাবেন। ভয় পাইবো? হ্যাঁ, কারণ আস্কিং প্রাইস অনেক হাই দেওয়া ছিল। দেখাই দিই রাকিব ভাই। আচ্ছা, আমরা এটা দিয়ে একটু দেখাই দেই। এটা দেখা যায় না ভাই? হ্যাঁ, আস্কিং প্রাইসটা আমাদের কত ছিল? এটা আস্কিং প্রাইসটা দেখাই দেই যে ভাই যে প্রাইস আজকে কতটুকু কমাই দিয়েছে, এটা এখন দেখলে হয়তো বা বুঝতে পারবেন যারা আমাদের সাথে এই মুহূর্তে আছেন। 26,80,000। হ্যাঁ, 26,80,000। 26,80,000 ছিল, 26,80,000 ছিল হচ্ছে এটার আস্কিং প্রাইস। আচ্ছা, ওইটার আস্কিং প্রাইসটা দেখাই দেই। 26,80,000 ছিল, আমরা করে দিলাম কত? 25 লাখ। 25 লাখ। 25 লাখ। আর এইটা ছিল মনে হচ্ছে 25 লাখ। হ্যাঁ, এটা ছিল হচ্ছে 25 লাখ। 25, এটা ছিল 25 লাখ। 25 লাখ সাথে সামথিং কিছু ছিল, ধরেন 25 লাখ ছিল। আচ্ছা আচ্ছা, তো এটা আজকে করলাম হচ্ছে অনলি 25 লাখ 24,30,000। 24-30, 25 লাখ 13 প্রিমিয়ম, আর হচ্ছে আপনার 24,30,000 13 এলিয়ন। এন্ড দুইটাই জি প্যাকেজের, প্রিমিয়মটা এফএক্স প্যাকেজ, এলিয়নটা জি প্যাকেজের। আর দুইটাই হচ্ছে বেজ ইন্টেরিয়র, ব্ল্যাক কালার গাড়ি, সিট পাওয়ার আছে। এন্ড দুইটা গাড়িরই পেপার 1 বছর 2 বছর ফুললি আপডেটেড। পেপার ফুললি আপডেটেড, পেপার ফুল কমপ্লিট। ওকে, আচ্ছা, আমরা যেহেতু এইভাবে আগাচ্ছি, এইটাতেই দেখি আজকে সিস্টেমটা মনে হবে, তাহলে এটাতেই দেখি। আচ্ছা, এটা হচ্ছে আরেকটা এলিয়ন 2011 মডেল, 14তে রেজিস্ট্রেশন। আচ্ছা, 11 মডেল রেজিস্ট্রেশন 2014, রেড ওয়াইন কালার, এন্ড পুরো ফুল গাড়িটা জাপান পেইন্টে আছে কিন্তু ভাই। এই যে টোকা নয়েস টিন বডি, আচ্ছা পুরো ফুল গাড়িটা টিন বডিতে আছে, কোনো কিছু চেঞ্জ করা হয় না। সামনের পিছনে গ্লাস 100% জেনুইন। আচ্ছা, কোনো কিছু এখন পর্যন্ত গাড়িতে চেঞ্জ করা হয় না। গাড়িতে এলপিজি করা আছে, সিকুয়েন্সিয়াল এলপিজি করা আছে, সিকুয়েন্সিয়াল। এন্ড মজার ব্যাপার হচ্ছে এলপিজিটা করছে ট্যাঙ্কের গায়ে ডেট লেখা থাকে, তো যে কোন ইয়ারের ট্যাঙ্ক, তো ডেট দেখলে বুঝতে পারবেন। এটাতে এলপিজি করা হয়েছে তেলের দাম বাড়ার পরে, মানে 1.5 বছর বয়স, 1.5 বছর। এর আগে এই গাড়িটা তেলই চলে আসছে। সবকিছু জেনুইন আছে। এই যে সাইডে দেখেন বিটগুলোতে কোনো ধরনের খোঁচা খাওয়া, ভেঙে যাওয়া কোনো কিছু নাই। সব ফিনিশিং জাপান থেকে যেভাবে আসছে, একটা গাড়ি জাপান ফিটেড সব যা যা থাকে
এই গাড়িটাতে সবকিছু অ্যাভেলেবেল আছে। আচ্ছা। জাস্ট বাম্পার টাচ আপ করা হয়েছে সামনে এন্ড পিছনে, এই ফুল গাড়িটাতে বাম্পার টাচ আপ করা হয়েছে। আর এছাড়া গাড়ির ভিতরে যা যা আছে ভাই, ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল থিং জেনুইন, সবকিছু জাপানের। গাড়ির সাথে যা যা ছিল সবকিছু অ্যাভেলেবেল আছে। গ্লাস, লাইট, সামনের পিছনে সবকিছু। এন্ড রিম, টায়ার মাশাআল্লাহ খুব খুব ফ্রেশ কন্ডিশন। এটা মডেল এটা কত রাখি ভাই? মডেল হচ্ছে 2011 মডেল, রেজিস্ট্রেশন হচ্ছে 2014। 11 মডেল, রেজিস্ট্রেশন 14। এন্ড এই গাড়িটার র পেপার আছে হচ্ছে আপনার 2025 মার্চ পর্যন্ত ট্যাক্স টোকেন। 2025 মার্চ। আর ফিটনেস আছে হচ্ছে 2025 জানুয়ারি লাস্ট পর্যন্ত। দ্যাটস মিন অলমোস্ট 1 বছর 2 বছর পেপার আপডেটেড আছে। হ্যাঁ ঠিক আছে, 1 বছর 2 বছর পেপার আপডেটেড আছে। এটা ছোট করে বলে দিয়ে দেন। আর এটার প্রাইস এখন আমরা যতগুলো দাম বলবো এগুলো আস্কিং প্রাইস, প্রত্যেকটা থেকে 20-30 হাজার কাস্টমারদের, মানে কাস্টমার বুঝে, গাড়ি বুঝে যতটুকু পসিবল কাস্টমারদের আমরা অর্ডার করে দিব। আর এটার প্রাইস হচ্ছে আমাদের আজকে লাইভে, তাও আমি কমাই দিব ভাই প্রাইস, বরাবর আমি সবসময় কম দিয়ে আসছি এন্ড আজকে আমি কম দিব ইনশাআল্লাহ। ঠিক আছে, থ্যাংক ইউ। আজকে লাইভে এটা আমার প্রাইস থাকবে অনলি 23,30,000 টাকা। 23,30,000 অনলি 23,30,000 টাকা। এটা আজকের লাইভের প্রাইস থাকবে 23,30,000। এন্ড মোমেন ভাই আপনি জানেন ইনসাফ পার্সেন্টটা কিন্তু কখনো উল্টা পাল্টা দাম দিয়ে থাপড়ায় টাপড়ায় গাড়ির দাম কমায় এরকম কাজ আমরা কখনো করি না। আমরা মানে যতটুকু জেনুইন প্রাইসটা রাখা যায় মডেল ওয়াইজ, একটা কাস্টমার জন্য ভিডিও দেখে সে মানে মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায় যে এই শোরুমটাতে এই গাড়িগুলোর এমন এমন প্রাইস আছে। এন্ড যে প্রাইসটা মার্কেটের সাথে জাজ করলে আল্লাহর রহমতে 10,000 কমবে ছাড়া বাড়বে না। ঠিক আছে, এটা গেল। এটার দাম দিলাম হচ্ছে আমরা 23,30,000, রেড ওয়াইন কালার, এলিয়ন, রেজিস্ট্রেশন হচ্ছে 2014, মডেল 2011। আচ্ছা। আর এরপর হচ্ছে হন্ডা সিআরভি, যারা একটু পশ গাড়ি চান, মোটামুটি রেঞ্জের ভিতরে 30-32 লাখ টাকার ভিতরে একটা পশ গাড়ি চান, যে না আমি এলিয়ন প্রিমিয়াতে যাব না, আমি একটু এসইউভির ফিল নিতে চাচ্ছি, 4 হুইল গাড়ি চালাবো, 4 হুইল ড্রাইভের গাড়ি চালাবো, ব্ল্যাক কালার, ডার্ক কালার, সানরুফ থাকবে, সিট হিটার থাকবে, সিট কুলার থাকবে, লেদার ইন্টেরিয়র, ভাই কি নাই, সব কিছু অ্যাভেলেবেল আছে। এন্ড গাড়িটা হচ্ছে হন্ডা সিআরভি 2012 মডেল, রেজিস্ট্রেশন 2016, সিট হিটার, সিট কুলার সবকিছু আছে। আচ্ছা, এটা সানরুফ সহ? হ্যাঁ, এই সানরুফ সহ, একদম সানরুফ সহ। ইকো মুড আছে, পার্কিং এর সেন্সর সামনে পিছনে সব জায়গায় অ্যাভেলেবেল আছে। এই যে এটা এই যে পিছনে স্পেস, অকটেন দিবেন না ভাই? 100% অকটেন দিবেন ভাই। এই গাড়ি তো কেউ মানে ভুলেও কেউ সিএনজি এলপিজি করবে না। আচ্ছা, কারণ আসলে এই গাড়িগুলো যারা পছন্দ করেন তারা না কখনো ওই ফুয়েলের চিন্তাটা ওইভাবে করেন না, ফুয়েলের চিন্তাটা করেন না। যদিও হ্যাঁ হ্যাঁ, যদিও মাইলেজটা আপনার মোটামুটি খুব যে এসইউভি অনুযায়ী খুব কম পাবে তা না, আপনার সিটিতে অন অ্যারাউন্ড 6 to 8 পাবে। সিটিতে, হাইওয়েতে গেলে 10 to 12, 13 পাবে। এই সব জেনুইন আছে ভাই, সব জেনুইন। গাড়িটার ফুল বডি কালার এখন পর্যন্ত জাপান থেকে যেভাবে আসছে ওই কন্ডিশনে আছে। গাড়ির লাইট, গাড়ির গ্লাস, সব কিছু ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল থিং জাপান থেকে যেভাবে আসছে ওইভাবেই আছে। আর ইনসাফ কার সেন্টার কখনো কিন্তু গ্লাস চেঞ্জ করা গাড়ি বিক্রি করে না ভাই, এটা আপনি জানেন। ইনসাফ কার সেন্টার কখনো কোনো গাড়ি গ্লাস চেঞ্জ করা গাড়ি বিক্রি করে না। হ্যাঁ, তবে অনেক সময় হয় কি, গাড়ির কন্ডিশন যদি অনেক ভালো হয়, জাস্ট কোনো ছোট কোনো রিজনে গ্লাস ভেঙে গেছে, ফেটে গেছে, সেক্ষেত্রে আমরা কাস্টমার পারমিশন নিয়ে গ্লাস চেঞ্জ করে দিই, অথবা কাস্টমার সাথে আমরা নেগোশিয়েট করে নিই যে আপনি এই গ্লাসে যদি সন্তুষ্ট থাকেন আমরা আপনাকে গ্লাস চেঞ্জ করে দিব না, বা ওইটার জন্য অন্যভাবে আমরা কাস্টমার সাথে আলোচনা করে নিই। হন্ডা সিআরভি আপনার ব্ল্যাক কালার, একদম ইএক্স প্রিমিয়াম প্যাকেজ, সবকিছু অ্যাভেলেবেল আছে, সানরুফ আছে, সিট পাওয়ার। হ্যাঁ, ভিডিও অফ হয়ে গেল মনে হচ্ছে। এবার বলেন প্রাইসটা বলেন। আচ্ছা নাকি ভাই দ্রুত করতে দিন। আচ্ছা, এটার প্রাইসটা হচ্ছে আজকের লাইভের জন্য অনলি 31 লাখ টাকা। 31 লাখ টাকা, অনলি 31 লাখ। 12 মডেল, 16 12 মডেল, হ্যাঁ 31 লাখ। 12 মডেল, রেজিস্ট্রেশন 2016, ইএক্স প্রিমিয়াম প্যাকেজ, অনলি 31 লাখ টাকা। টেম্পারেচার হাই হয়ে গেছে না, গরমে মোবাইল হিট। আচ্ছা, আমরা এটা দেখাচ্ছি। এটা হচ্ছে 2011 মডেলের একটা নোয়া 53 সিরিয়াল, হ্যাঁ সিরিয়াল 53, ব্লু কালার, পজিশন লাইট, 14তে রেজিস্ট্রেশন, নোয়া এস স্মার্ট প্যাকেজ, এক দরজা পাওয়ার আছে, গাড়ি যা আছে ভাই ইচ এন্ড এভরি সিঙ্গেল থিং জেনুইন, জাপানের আছে সবকিছু, কালার এখনো জাপান পেইন্টেড আছে। আপনার জাস্ট 2-3টা পার্ট ছাড়া টাচ আপ করা হয়েছে, সিএনজি করা আছে নাকি ভাই? করা আছে, নাভানা থেকে 100 করা আছে, অরিজিনাল ভাই সবকিছু। এই লাইট কিন্তু ভাই একটু লাইটটা দেখান, অনেকে আবার এই লাইট মনে করে যে চাইনিজ লাইট, না ভাই এটা জাপানিজ লাইট, 100% জাপানি। এই যে
কোটো লেখাটা দেখাই দেন, এখানে কোটোটা আছে, এই যে কোটোর লোগো, সিএনজি করা আছে 100, ভিতরের রুফ মাশাআল্লাহ খুবই খুবই ফ্রেশ অনেক ঠিক আছে। ওকে, তো এই হচ্ছে গাড়ির কন্ডিশন। এটার প্রাইস অনলি কত দিব বলেন? ছোট করে একদম ছোট করে, ও পেপারের ডেটটা বলে দেই, 11 মডেল, রেজিস্ট্রেশন 2014, আপনার ট্যাক্স টোকেন আছে হচ্ছে সেপ্টেম্বর পর্যন্ত, এই বছরের ফিটনেসটা আছে এই বছরের সেপ্টেম্বর পর্যন্ত। দ্যাটস মিন আপনি 6 মাসের উপরে পেপার পেয়ে যাচ্ছেন। একবার ছোট করে বলে দেন প্রাইসটা একদম যতটুকু কমানো যায় ভাই, এটা আজকের লাইভের জন্য অনলি দেন 22,90,000 দেন রাকিব ভাই দেন, আজকের লাইভের জন্য অনলি 22,90,000। 22,90,000 11 মডেল, কিন্তু 11 মডেল ফ্যামিলি ইউজড, এই কন্ডিশন একটা এক্স স্মার্ট প্যাকেজ গাড়ি, আনবিলিভেবল যে প্রাইস আজকে আমি দিচ্ছি মাত্র 22,90,000। ওকে, এরপরে আসি হচ্ছে আমরা এক্সিওতে, 2012 মডেলের এক্সিও, 2012 মডেল এক্সিও, রেজিস্ট্রেশন হচ্ছে 2016, জি প্যাকেজের গাড়ির। ইন্টেরিয়রের ম্যাক্সিমাম পার্টে জি প্যাকেজে যেটা থাকে ভাই, আপনার নিকেল টাচটা থাকে, সো নিকেল টাচ এভরিওয়্যার, ঠিক আছে, নিকেল টাচ এভরিওয়্যার। এখানে এসি প্যানেল আছে, এসি প্যানেলটা টাচ আসছে, নিচে নিকেল আসছে, স্টিয়ারিং এ নিকেল আসছে, ডোর প্যানেলগুলো নিকেল, ভেলভেট ফ্যাব্রিক আসছে, আর 15 ইঞ্চ রিম উইথ অ্যালয় 15 ইঞ্চ রিম কিন্তু। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর 4টাই নিউ কন্ডিশন টায়ার। এন্ড এই গাড়িটা তেলে চলা গাড়ি ভাই, তেলে চলা। এই মুহূর্তে কি অকটেন? শুধু অকটেন? অকটেনই আছে এই গাড়িটা, এখন পর্যন্ত সিএনজি করা হয় না। এই গাড়িটা অকটেন রিভিনই আছে। গাড়িতে যা আছে ইচ এন্ড এভরি সিঙ্গেল থিং জেনুইন ভাই, হালকা পাতলা টাচ আপ করা হয়েছে, ম্যাক্সিমাম পার্ট এখন পর্যন্ত অরিজিনাল কালারে আছে। এটা ছোট করে প্রাইসটা বলে দেন। এটার প্রাইসটা আজকের লাইভের জন্য অনলি 17,30,000, অনলি 17,30,000। এটা আজকের লাইভের জন্য 17,30,000 অনলি। এন্ড পেপার ভাই 25, আজকে ম্যাক্সিমাম গাড়িতে পেপার কিন্তু 25, ঠিক আছে। আজকের ম্যাক্সিমাম গাড়ির পেপার কিন্তু ভাই 2025-26, 25 প্লাস 25-26, 25-26, ওকে, 25,26,000 ওকে। না না ভাই 25,26,000 না, মানে হচ্ছে ম্যাক্সিমাম গাড়ির ট্যাক্স টোকেন আর হচ্ছে ফিটনেস ডেট হচ্ছে 2025 আর 26 সাল পর্যন্ত। 12 মডেল, 12 মডেল, রেজিস্ট্রেশন 2016, আর ট্যাক্স টোকেন ডেট হচ্ছে 2025 মার্চ পর্যন্ত। ফিটনেসের ডেট আছে হচ্ছে 2026 মার্চ পর্যন্ত। ছোট করে প্রাইসটা ঠিক আছে, দিছেন প্রাইস? এটার প্রাইসটা প্যাকেজ এটা হচ্ছে 17,50,000, 17,30,000 ভাই, 17,50,000 ছিল, কমাই দিচ্ছি আমি। আচ্ছা, এই যে রাকিব ভাই দেখেন কি পরিশ্রম করতেছে দেখেন আপনাদের জন্য। গেমে গেছি কিন্তু, তারপর কাস্টমাররা বুঝতে হবে, সবাই শেয়ার দিয়ে দেন। এই যে প্রাইস গুলো কমাচ্ছি কিন্তু আপনাদের জন্য, ঠিক আছে, সবাই একটু বেশি গাড়ি সাপোর্ট দিয়ে দেন, প্রাইস কমাচ্ছি, এগুলো কিন্তু সব আপনাদের জন্য। শেয়ার দিয়ে খেলে এসে পড়বেন। আলী ভাই থ্যাঙ্কস। আচ্ছা, এটা প্রাইস হচ্ছে 17,30,000। আচ্ছা, আরো 10,000 কমাই দিলাম, 17,20,000 বাবারে। জি প্যাকেজের এক্সিও 2012 মডেল, রেজিস্ট্রেশন হচ্ছে 2016, 12 মডেল, রেজিস্ট্রেশন 2016, অনলি 17,20,000, 17,20,000, ঠিক আছে, অনলি অফারে, সব অফারে দেন। আচ্ছা, গরমের সস্তায় গাড়ি বলছিলাম আজকে। আর এরপরে আসবে হচ্ছে আমাদের প্রিমিও 2015 মডেলের। ভাই এটা কিন্তু একটা ব্র্যান্ড নিউ গাড়ি, পাল কালার, মানে বাংলাদেশে এটা ব্র্যান্ড নিউ আসছে 2015। একটু ইন্টেরিয়রটা দেখেন যে কাস্টমার কতটা শৌখিন, সে মানে কত সুন্দর করে কালার ম্যাচ করে, এত জোস। এটা ক্যামেরাতে যতটা ভাইব্রেন্ট মনে হচ্ছে, এটা সামনে সামনে কিন্তু এতটা ভাইব্রেন্ট না। ক্যামেরাতে একটু পিঙ্কি পিঙ্কি লাগতেছে, মানে পিঙ্কিশ একটা টোন চলে আসছে, বাট সামনে সামনে কিন্তু একটু মেরুন রেড আর কি, এটা কালারটা। ইন্টেরিয়রটা কিন্তু মেরুন রেড। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। তো ভিতরে বেজ ইন্টেরিয়র এন্ড এই যে সিট পাওয়ার আছে কিন্তু, আইডল স্টপ সিট পাওয়ার, আইডল স্টপ সিট পাওয়ার। তেলের গাড়ি, প্রিমিও 2015 মডেল, রেজিস্ট্রেশন 2015, ব্র্যান্ড নিউ গাড়ি। আর এই যে ভাই একটা জিনিস আমরা একটু দেখাই, আমরা যে বলি যে মাইলেজ কমাই না, মাইলেজ কমাই না, 15 মডেলের গাড়ি, এটা যদি অন্য কোনো জায়গায় কাস্টমার দেখতো তাহলে এটার মাইলেজ থাকতো মিনিমাম 40-50 ম্যাক্সিমাম। আচ্ছা, আমরা দেখেন 1,18,000 গাড়িটা চলে আসছে, এই যে 1,18,000, 15 মডেলের প্রিমিয়াম তেলের গাড়ি। কিন্তু মানুষ যেটা অজুহাত দিবে, তেলের মডেলের গাড়ি ভাই ম্যাক্সিমাম 50,000 চলছে, কম চলছে, অনেক কম। আরে ভাই কমই চলছে, তাও 1,18,000 চলছে, যেটা আছে জেনুইন 100% রেখে দিচ্ছি আমরা, মাইলেজ কমাই না। সো একটু ভাই গাড়ির রিম গুলো দেখেন, গাড়ির রিম, টায়ার কন্ডিশন কতটা ফ্রেশ আছে দেখছেন। এটা অকটেন ড্রিভেন। হ্যাঁ, এটা অকটেন ড্রিভেন, এটা অকটেন ড্রিভেন, পাল কালার। হ্যাঁ, এটা পাল কালার, 15 মডেলের গাড়ি, রেজিস্ট্রেশন 15-তে, পেপার ফুল আপডেটেড আছে। আর হচ্ছে আপনার গাড়ির পেপার, হ্যাঁ পেপার ফুল আপডেটেড ভাই 25-এর মার্চ পর্যন্ত, এপ্রিল পর্যন্ত
আচ্ছা 25-এর ছোট করে বলতে হবে কিন্তু একদম ছোট করে অনলি 29,20,000 টাকা। 20,000 বাদ দিয়ে দাও না? না বাদ দেওয়া যাবে না, ওইটাই তো কাস্টমারদের জন্য সম্মান ভাই, এই 20,000 টাকাই তো সম্মান, বলেই দিলাম ভিডিও। আমার সম্মান ধরে নাই। নেন ফিক্সড প্রাইস এটা 29 লাখ টাকা, এটা ধরে নিতে হবে, এটা ফিক্সড প্রাইস 29 লাখ, ঠিক আছে 29 লক্ষ টাকা। 29 হ্যাঁ। আর এরপরে আমরা আসি হচ্ছে 11 মডেলের একটা এলিয়ন। আচ্ছা 2011 মডেলের এলিয়ন, রেজিস্ট্রেশন 2014-তে। 14তে 25 হ্যাঁ 2014-তে প্রজেকশন হেডলাইট আসছে, সিরিয়াল হচ্ছে 37 সিরিয়াল 37। গাড়ির টায়ার রিম কন্ডিশন মাশাআল্লাহ খুবই ফ্রেশ। ইন্টেরিয়রে দেখেন ভাই, ইন্টেরিয়র দেখলেই মনটা ঠান্ডা হয়ে যাবে, মনটা ঠান্ডা। যে 11 মডেলের একটা এলিয়ন এত সুন্দর কন্ডিশনে আছে। বাহ। তো ব্ল্যাক কালার। আর আরো মজার ব্যাপার হচ্ছে গাড়িটা তেলে চলা গাড়ি, অকটেন। গাড়িটা অকটেনই আছে এখন পর্যন্ত, বাই বর্ন অকটেন। ওর লাইফে এখনো ও সিএনজি এলপিজি টেস্ট পায় নাই। আর গাড়ির মাইলেজ আছে হচ্ছে অনলি 77,000-এর মতো। 77? হ্যাঁ জেনুইন 100% জেনুইন। আচ্ছা। গাড়ি 11 মডেল, রেজিস্ট্রেশন 2014, সিরিয়াল 37। ছোট করে বলে দেন নাকি ভাই? ভাইয়া এটার প্রাইসটা পড়বে অনলি 23,30,000। 23,30,000 এখান থেকেও যতটুকু পারি কাস্টমারদের আমি অনার করে দিব। 23,30,000 ঠিক আছে, আমাদের এই চারটা আমাদের কিন্তু এক্স করলা থাকবে আজকে। এক্সট্রা থাকবে, কাস্টমারদের একটু ওয়েট করতে হবে। যাদের বাজেট 10 থেকে 12 লাখ টাকা, 10 লাখ না কাটা মানে 10 লাখ না আর একটু বেশি আর কি, 11 থেকে 12 লাখ টাকা যাদের বাজেট, তাদের জন্য দুইটা ইউনিক এন্টিক পিস আছে। একটা তো ভাই মানে অন্য লেভেলের জিনিস আছে, এটা মনে করেন যে দেখলেই মানে নিয়ে যেতে মন চাবে বাসায় আর কি। তো এরকম একটা পিস আছে, আর একটা আছে এক্স করলা। আচ্ছা এই তো আচ্ছা, আমাদের এটা হচ্ছে প্রিমিও 2009 মডেলের প্রিমিও, রেজিস্ট্রেশন হচ্ছে 2013। 2009 মডেলের প্রিমিও, রেজিস্ট্রেশন 2013 এন্ড পেপার ফুল আপডেটেড 25-26। জি পেপার হচ্ছে একদম 25 আর 26 পর্যন্ত এটা আপডেটেড আছে ভাইয়া। গাড়িতে 100 টাকার কোনো কাজ করতে হবে না, যা আছে ইচ এন্ড এভরি সিঙ্গেল থিং জেনুইন। সিট কভার লাগানো আছে, অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে, টায়ার ব্রিজস্টোনের টায়ার লাগানো আছে, নতুন রিম। আর কি চাই একটা কাস্টমার বলে, আর কি চাই, সব কিছু যা আছে ইচ এন্ড এভরি সিঙ্গেল থিং। অকটেন ড্রিভেন লাইট এগুলো সব কিন্তু জাপানি কোয়ালিটি, সব জেনুইন। এখানে গ্লাস জেনুইন আছে, সামনে গ্লাস জেনুইন আছে, সবই জেনুইন। গাড়িটাতে কি চাইনিজ লাগানো আছে বল, কোনো কিছু চাইনিজ নেই, সবই জেনুইন আছে। ওকে, তো এই গাড়ি এটা প্রাইস হচ্ছে 22,50,000, আস্কিং প্রাইস 22,50,000। 9 মডেলের প্রিমিও, রেজিস্ট্রেশন 2013, 22,50,000 আজকে। ওকে 22,50,000। আর এরপরে হচ্ছে 10 মডেলের আরেকটা প্রিমিও, এই যে জমজ ভাই, সেম কালার মডেল ছিল 10 মডেল, এটাও 13তে রেজিস্ট্রেশন, এটাও 13তে রেজিস্ট্রেশন, দুটোই বেজ ইন্টেরিয়র, একদম জমজ ভাই। ঠিক আছে, কালার ঠিক সেম, কালারটাও সেম, সবকিছু সেম। তো এটা হচ্ছে 10 মডেলের নিউ শেপ যেটা আসছিল, ফার্স্ট নিউ শেপটা 10 মডেল ভাই। এই যে 100% জেনুইন গ্লাস, রেডিওলি দেখলাম 100% ভাই। ইনসাফ কার সেন্টারে জেনুইন গ্লাস ছাড়া গাড়ি টাফ, খুঁজে পাওয়া টাফ। তো জেনুইন গ্লাস, এরপরে ভিতরে মাশাআল্লাহ খুব ফ্রেশ কন্ডিশন, অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে, সিএনজি করা আছে। তো গাড়িটার সামনে পিছনে যা আছে সব গ্লাস লাইট সব জেনুইন, বেজ ইন্টেরিয়র, কিন্তু ব্ল্যাক না বা অ্যাশ কালার ইন্টেরিয়র না, বেজ ইন্টেরিয়র, গ্যাস করা আছে, গ্যাস করা আছে এটাতে, এটাতে গ্যাস করা আছে। এটার আস্কিং প্রাইস হচ্ছে 23,20,000 ভাই। 23,20,000 আজকে রাখি ভাই, এটা আজকের লাইভের জন্য 23,20,000। প্রত্যেকটা গাড়ির দাম যতটুকু পসিবল আমি কমাই দিচ্ছি। হ্যাঁ 23,50,000 ছিল কিন্তু আজকে 23,20,000 করে দিচ্ছি। এটা আস্কিং 23,20,000, ওটা হচ্ছে 22,50,000। 10 মডেলের প্রিমিও, 9 মডেলের প্রিমিও। আচ্ছা, এরপর হচ্ছে 10 মডেলের এক্সিও। 10 মডেলের এক্সিও, রেজিস্ট্রেশন হচ্ছে 2015। ওকে, 10 মডেলের এক্সিও, রেজিস্ট্রেশন 2015, আপনার পেপার 24-এর 11-30 মানে নভেম্বর ডিসেম্বর পর্যন্ত পেপার আপডেটেড আছে। আচ্ছা, 9 প্রিমিও দেখাইছি না ভাই আমরা? হ্যাঁ 9 প্রিমিও দেখাইছি ভাই। 9 প্রিমিওটা প্রাইস জানতে চাচ্ছে, লাস্ট প্রাইসের জন্য আমরা প্লিজ ভাই ফোন দেন, এখন ফোন দেন। কোনটা ভাই? 9 প্রিমিও। 9 প্রিমিও এটা 22,50,000। তো শোরুমে আসেন, কথা বলেন, যতটুকু পারবো আমি অনার করে দিব। বা ফোন নাম্বার, যেই দুইটা নাম্বার দেওয়া আছে, দুইটা নাম্বারই কল করলে আমি রিসিভ করব, যতটুকু পসিবল আমি ওভার ফোনে বলে দিব। আর যদি ওভার ফোনে একবার ফিক্সড প্রাইস বলে দেই, এসে প্লিজ কেউ রিকোয়েস্ট করবেন না প্রাইস কমানো, যতটুকু পারবো প্রাইস আমি একদম ফিক্সড অ্যান্ড ফাইনাল বলে দিব। আচ্ছা ঠিক আছে, 22,50,000 পরেও 22,50,000। আর এরপরে এটা হচ্ছে 10 মডেলের এক্সিও, রেজিস্ট্রেশন 15। মজার ব্যাপার, গাড়িটাতে তেলে চলতেছে, গাড়িটা এখনো তেলে আছে, এখনো তেলে, গাড়িটা তেলে চলতেছে। সিএনজি করা হয়েছিল ভাই, আমরা এটা
সিএনজির জায়গাটা মানে কোনোভাবে ঢাকি নাই বা ওইটাকে আটকানোর জন্য কোনো কিছু করে নাই, যতটুকু পসিবল জায়গাটাকে ওইভাবে রেখে দিয়েছি। সিএনজি করে ওনার খুলে ফেলছে, আমরা খুলি নাই, সিএনজি করা হয়েছিল কয়েকদিনের জন্য করে খুলে ফেলা হয়েছে। অ্যান্ড তেলের গাড়ির ভাই যে মজা, যেটা আপনি ইঞ্জিন স্টার্ট করলে বুঝতে পারবেন যে তেলের গাড়ির সাউন্ডই বলে দিবে যে আমি তেলে চলে আসছি, গ্যাসের গাড়ি বলবে যে আমি গ্যাসে চলতেছি, একটা ঝিরঝির ফ্যাসফ্যাস যে একটা আওয়াজ আপনি এই তেলের গাড়িতে জীবনে পাবেন না। এটা এই তেলের যে মজাটা, অনেক কাস্টমার বলবেন যে ভাই এটা আপনারা খুলেন না, তার গ্যারান্টি কি আছে? ভাই ওনারের সাথে কথা বলাই দিব, বসে একসাথে কথা বলবেন যেটা তেলে আসছে বা তেলে চালাইছেন না গ্যাসে চলছে, এটা ওনারের সাথে কথা বলে আপনারা জেনে নেবেন। হ্যাঁ, 10 মডেলের এক্সিও, রেজিস্ট্রেশন 2015, গাড়ির পেপার ফুল আপডেটেড আছে একদম এই বছরের লাস্ট পর্যন্ত। আর এটা আস্কিং প্রাইস হচ্ছে অনলি 16 লাখ টাকা। আজকে অনলি 16 লাখ টাকা আস্কিং প্রাইস, অনলি 16 লাখ টাকা। জি, ওকে। আর এখান থেকে খুব বেশি কিন্তু অনার করতে পারবো না, 16 লাখ টাকা থেকে কিছু অনার করতে পারবো, কিছু। 16 লাখ টাকা এটা আস্কিং প্রাইস। আচ্ছা, আর এরপরে হচ্ছে আমাদের 12 মডেলের এসআই, রেজিস্ট্রেশন 2017, 12 এসআই ভাই, একদম জেনুইন যা আছে, কোনো বানানো এসআই না, একদম জেনুইন এসআই। 4 চাকায় ডিস্ক ব্রেক, রিম আসছে 16 ইঞ্চ রিম, তারপরে 4 চাকায় ডিস্ক ব্রেক আসছে, প্যাডেল শিফটার আসছে, ভিতরে ক্যাপ্টেন সিট আসছে 2টা। আচ্ছা, এই যে ভিতরে ক্যাপ্টেন সিট আসছে 2টা, তারপরে হচ্ছে এই যে পুশ, হ্যাঁ পুশ তো মাস্ট, ঠিক আছে। আর অটো ডোর আসছে হচ্ছে একটা অটো ডোর আসছে ভাই, একটা অটো ডোর, ওই যে ওইখানে আবার মনিটর আছে ছোট একটা। আচ্ছা, এই পাশে একটা মনিটর আছে। ওকে, সিএনজি করা আছে এটাতে 100, ক্যাপ্টেন সিট সিএনজি করা আছে না? সিএনজি 100, জেনুইন লাইট, জেনুইন গ্লাস, জেনুইন এসআই, এটা একদম জেনুইন এসআই। প্রাইস পড়বে অনলি 24 লাখ 50 ভাই, 24 লাখ 50 রাকিব ভাই, অনলি 24 লাখ 50। 12 মডেল 17তে রেজিস্ট্রেশন এসআই, 24 লাখ 50, 24 লাখ 50। এই দেখেন আজকে আমার কত দেওয়া, 2490 ছিল। হ্যাঁ, আমি আজকে কত দিলাম, 24 লাখ 50। ওকে, দ্যাটস মিন আমার ফিক্সড প্রাইস যেটা, আমি আজকে কিন্তু বলতে গেলে প্রত্যেকটা গাড়ি আমার ফিক্সড প্রাইসটাই বলে দিচ্ছি, ফিক্সডের মতোই। এরপরও 10,000 20,000 যতগুলো গাড়িতে পারি আমি অনার করব। বাট ওই যে ওই দুইটা গাড়ি আমরা ফার্স্টই যে দুইটা গাড়িতে অফার দিয়েছি, 2013 মডেলের এলিয়ন, 2013 মডেলের প্রিমিও, এই দুইটা গাড়িতে কিন্তু প্লিজ কোনো কাস্টমার ফোন দিয়ে রিকোয়েস্ট করবেন না, আসবেন গাড়ি দেখবেন, পছন্দ হবে টাকা দিবেন, গাড়ি নিয়ে চলে যাবেন, ঠিক আছে? একটা হচ্ছে আবারও দাম বলে দেই, 25 লাখ টাকা প্রিমিও, 24 লাখ 30 এলিয়ন, দুটোই 13 মডেল, দুইটাই 13 মডেল, একটা 19 রেজিস্ট্রেশন এলিয়ন আর একটা হচ্ছে প্রিমিও যেটা 16 রেজিস্ট্রেশন, দুইটাই ব্ল্যাক কালার, বেজ ইন্টেরিয়র। আচ্ছা আচ্ছা, এটা আমাদের সোল্ড আউট, এটা দেখাবো। আচ্ছা, আমরা এটা দেখাই, প্রিমিওটা দেখাই। প্রিমিও 2006 মডেলের, 6 মডেলের প্রিমিও, রেজিস্ট্রেশন 2010, 6 মডেল, রেজিস্ট্রেশন 2010, পেপার একদম 25 পর্যন্ত আপডেটেড আছে, আর 25 আর 26 পেপার আপডেটেড ভাই, 25-26 পেপার আপডেটেড আছে, বেজ ইন্টেরিয়র, গ্যাস করা আছে, অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে। আচ্ছা, অ্যান্ড্রয়েড প্লেয়ার সবই আমি কমপ্লিট করে দিছি ভাই, যেন কাস্টমারে নিয়ে কোনো কিছু না করতে হয়। আচ্ছা, সব কমপ্লিট করা আছে। ইভেন 4টা টায়ার ভাই একদম নিউ কন্ডিশন, 4টা টায়ার, টায়ারের বিটগুলো দেখেন, একদম নতুন টায়ার লাগানো আছে, টায়ারও কিন্তু আমার হাতে চেঞ্জ করা, ঠিক আছে? তো এই হচ্ছে গাড়ির কন্ডিশন। সিএনজি করা আছে, সিলভার কালার প্রিমিও, 2006 মডেল, ওল্ড শেপ, এটা বেজ ইন্টেরিয়র, সিএনজি করা আছে, অ্যান্ড্রয়েড প্লেয়ার, নিউ টায়ার, সব কিছু ফ্রেশ, রেডি গাড়ি, কমপ্লিট গাড়ি, পেপার আপডেটেড আছে পুরো 1 বছর 2 বছর। প্রাইস পড়বে অনলি 16 লাখ 50, অনলি 16 লাখ 50, অনলি 16 লাখ 50। এই এলিয়নটা সেল হয়ে গেছে, এই এলিয়নটা সোল্ড আউট ভাই, এটা খুবই মারাত্মক একটা এলিয়ন ছিল, এটা মনে হয় আমরা লাইভে দেখাইতে পারছিলাম, আমার খেয়াল নাই, আমার খেয়াল নাই, কারণ এই এলিয়নটা আসছিল খুব রিসেন্ট, রোজার লাস্টের দিকে আসছে, আল্লাহর রহমতে এটা বিক্রি হয়ে গেছে, কালকে এটা নিয়ে যাবেন। আচ্ছা, আরেকটা এলিয়ন দেখাই আমরা। আমার এক ভাই কমেন্টস করছে, আরাফাত হোসেন ভাই এলিয়ন চাচ্ছে। হ্যাঁ ভাই, আছে এই যে এলিয়নই আমরা দেখাবো এখন ভাই, যাদের একটু মোটামুটি কম বাজেট, একটু ওল্ড শেপ বলতে হচ্ছে 2007-8-9 এর যারা এলিয়ন চাচ্ছেন, তো ওই রেঞ্জের ভিতরে বা ওই মডেলগুলোর ভিতরে এটা একটা হচ্ছে এলিয়ন 2007 মডেলের, রেজিস্ট্রেশন হচ্ছে 2009, 2007 মডেলের এলিয়ন, রেজিস্ট্রেশন 2009, হোয়াইট কালার, ভিতরে ব্ল্যাক ইন্টেরিয়র, পুশে স্টার্ট, কিন্তু মাস্ট পুশে স্টার্ট, হ্যাঁ পুশে স্টার্ট, এন্ড জেনুইন পুশে স্টার্ট ভাই, জেনুইন পুশে স্টার্ট, ব্ল্যাক ইন্টেরিয়র, গাড়িটাতে সিএনজি করা আছে, এসি ইঞ্জিন, গিয়ার বক্স, সাসপেনশন, ইচ এন্ড এভরি সিঙ্গেল থিং সব পারফেক্ট আছে, সব কমপ্লিট ভাই, আপনি নিয়ে কোনো ধরনের প্রবলেম তো ইম্পসিবল। আর আবারও বলে দিচ্ছি, ইনসাফ পার্সেন্টে কিন্তু কখনো কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়া বা কোনো ড্যামেজ ইস্যুস কোনো গাড়ি কিন্তু আমরা সেল করি না ভাই, কোনো গাড়ি সেল করি না।
আচ্ছা, এটা প্রাইস প্রথম মালিকের নামে কিন্তু। আর প্রত্যেকটা গাড়ি ম্যাক্সিমাম টাইম আমাদের 90-95% গাড়ি থাকে কিন্তু ফার্স্ট ওনারের নামে। আচ্ছা, সো এটা ফার্স্ট ওনার নামে আছে। এটার প্রাইস হচ্ছে 18,70,000 ভাই। ছোট করে ভাই, ছোট করি ভাই, 18,90,000 ছিল, 18,70,000 আমি বলে দিচ্ছি আজকের লাইভে। 18,70,000 আস্কিং প্রাইস। এটা এলিয়াম 2007 মডেল, রেজিস্ট্রেশন 2009। ওকে, নেক্সট আর এরপরে হচ্ছে আমাদের লাক্সেল। লাক্সেলটা হচ্ছে 2012 মডেল। 2012 মডেলের লাক্সেল। এটা হচ্ছে রেজিস্ট্রেশন 2015। 12 লাক্সেল, রেজিস্ট্রেশন 2015 এন্ড পেপার ফুল আপডেট। অ্যাকচুয়াল লাক্সেল কিন্তু, লাক্সেল বানানো না। পুশে স্টার্ট, তারপরে ডোর নিকেল, এসি টাচ, উডেন, এই যে চকলেট কালার উডেন। এন্ড মজার ব্যাপার হচ্ছে এটাতে আপনার সিট হিটারটা কিন্তু আছে ভাই। সিট হিটার তো আছে। বাংলাদেশে যে গরম, এতে সিট হিটার লাগে না, সিট কুলার লাগে। ম্যাক্সিমাম গাড়িতে আসলে সিট আমার এক হিটার দাও। মানিক ভাই ঠিক আছে, বলতেছে গাড়িগুলো অনেক সুন্দর। মাশাআল্লাহ, থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ। সত্যি মানিক ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আলহামদুলিল্লাহ ভাই, মানিক ভাই সঠিক জিনিসটা বোঝার জন্য ধন্যবাদ। সুন্দর সুন্দর গাড়িগুলো। মুন্না ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। মুন্না ভাই প্রচন্ড গরমের মধ্যে ভালো আছি। রাকিব ভাই গামাই গেছে, আমি তো গামাইছি, অল্প গামাইছি। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের 2012 মডেলের লাক্সেল, রেজিস্ট্রেশন 2015। বেজ ইন্টেরিয়র কিন্তু ভাই, এটা কিন্তু কোনো অ্যাশ ইন্টেরিয়র না বা ব্ল্যাক না, বেজ ইন্টেরিয়র, ভেলভেট ফ্যাব্রিকে আসছে। লাক্সেল প্যাকেজ, এলপিজি করা আছে, এলপিজি তে কনভার্ট করা আছে। তো এই এলপিজি করা লাক্সেল 2012 মডেল, রেজিস্ট্রেশন 2015। আস্কিং প্রাইস আগে ছিল 18,90,000, এরপর 18,50,000, আজকে আমরা অনলি 18 লাখ টাকা। অনলি 18 লাখ টাকা, অনলি 18 লাখ টাকা। অলমোস্ট ফিক্সড, অলমোস্ট ফিক্সড। কিছু টাকা রেসপেক্ট করা যাবে কাস্টমারদের, কিছু টাকা। 18 লাখ টাকা। 12 মডেল, রেজিস্ট্রেশন 2015। 12 মডেল, রেজিস্ট্রেশন 2015। আমাদের এই লাইন কমপ্লিট। আমরা এটা দেখাই। আচ্ছা, এটা হচ্ছে 12 মডেলের এক্সিও, বা এটাও 12 ভাই, এটাও 12 মডেল এক্সিও, রেজিস্ট্রেশন হচ্ছে 2016। 12 মডেল, রেজিস্ট্রেশন 2016, পেপার ফুল কমপ্লিট আছে। গাড়ি এসি, ইঞ্জিন, গিয়ার বক্স সব, ইচ এন্ড এভরি সিঙ্গেল থিং পারফেক্ট কমপ্লিট। হ্যাঁ, সিএনজি করা আছে। এটা কিন্তু এক্স প্যাকেজের। আমাদের 12 কিন্তু 3টা এক্সিও দেখাইলাম। এটা হচ্ছে এক্স প্যাকেজের, সামনে আরেকটা দেখাইছি, ওটা ছিল জি প্যাকেজের, তেলের গাড়ি। আর এটা হচ্ছে আমাদের লাক্সেল প্যাকেজ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সো এখন 12 মডেলের এক্সিও, এটা হচ্ছে আমাদের আস্কিং প্রাইস। সিএনজি করা আছে কিন্তু, সিএনজি করা আছে। এটা আস্কিং প্রাইস হচ্ছে অনলি 16,80,000। 16,80,000 এটা আমাদের আস্কিং প্রাইস। আর এরপরও এই যে 16,80,000 যে বললাম, কিছু নেগোশিয়েট করব। আচ্ছা, ঠিক আছে, অল্প একটু অনার করে দিব। 16,80,000 এটা হচ্ছে এই গাড়িটার জন্য প্রাইস আজকের লাইভের জন্য। আচ্ছা, রাকিব ভাই আমরা তো ফিল্টার দেখাতে পারিনি আজকে। ফিল্ডার, একটা ফিল্ডার দেখাবো আমরা। কত মডেল ফিল্ডার দেখাবো? এটা হচ্ছে 2011 মডেলের ফিল্ডার। কালারটা খুবই সুন্দর, খুব পছন্দের একটা কালার। কালারটা হচ্ছে আপনার গ্রে কালার, ব্রোঞ্জ গ্রে। ফরিদ ভাই 5 মডেলের ফিল্ডারের জন্য মানিক কালারটা হচ্ছে ব্রোঞ্জ গ্রে কালার। ওই যে আমরা একটু দেখাই দেই, গাড়িটা আসতেছে। দুইটা তিনটা গাড়ি পরে আমরা এই গাড়িটা আসতেছে। ওকে, ঠিক আছে, আমরা এটা দেখাই। হ্যাঁ, এরপর ওই যে বলছিলাম প্লাস একটা এন্টিক ইউনিক পিস। হ্যাঁ, যারা অল্প বাজেটে একটা 1500 সিসি একটা গাড়ি চাচ্ছেন, ফ্যামিলি নিয়ে ঘুরবেন, স্কুল ডিউটি বলেন, বা আপনি লং এ চোখ বন্ধ করে যেতে পারবেন। কারণ ভাই এটাতে ইঞ্জিন সিসি কিন্তু ক্যাপাসিটি 1500, 1.5 লিটার একটা ইঞ্জিন এটাতে দেওয়া আছে। 1500 সিসির ইঞ্জিন। এন্ড মোমেন্ট ভাই, পুরো ফুল গাড়িটা এখন পর্যন্ত জাপান পেইন্টে আছে। তাই বিলিভ ইট অর নট, 2005 মডেলের গাড়ি, পুরো ফুল গাড়িটা এখন পর্যন্ত জাপান পেইন্টে আছে। আমরা দেখাই দিই কতটুকু টাচ আপ করছি এই গাড়িটাতে। জাস্ট হচ্ছে আমরা এই যে নিচের বাম্পার পোর্শনটা হালকা টাচ আপ করা হয়েছে। এছাড়া হ্যাঁ, বাম্পার পোর্শনটা, এছাড়া পুরো ফুল গাড়ি এই যে টোকা দেন। কালার যদি করা হয়, প্রমাণ করতে পারে, ডবল টাকা ব্যাক করে দিব। এই গাড়ি যদি কালার প্রমাণ করতে পারে। লাইভ কিন্তু চলে ভাই। কোনটা লাইভ চলতেছে? লাইভ তো চলবে, মানে লাইভ তো চলবে। আমি লাইভই বলে দিচ্ছি যে পুরো ফুল গাড়ি জাপান পেইন্টে আছে। যদি কেউ প্রমাণ করতে পারেন গাড়িতে কালার করা হয়েছে, ডবল টাকা ব্যাক করে দিব। আচ্ছা, ঠিক আছে। এই যে আপনি টোকা দেন, এটা প্লাস, এই যে প্রত্যেকটা পার্ট সিসি 1500 না, সিসি 1500। এটা কিন্তু প্লাস, অনেক অনেক প্লাস আছে কিন্তু। সিসি হচ্ছে আপনার 1300, কিন্তু এটা সিসি কিন্তু 1500। আচ্ছা, 1500 সিসি, ভিতরে বেজ ইন্টেরিয়র। এন্ড ইন্টেরিয়রটা দেখেন ভাই, দেখলেই মানে একদম গরমে মাথা এমনি নষ্ট, আর ইন্টেরিয়র দেখলে মাথা আরো নষ্ট হয়ে যায়। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে ইন্টেরিয়র কোয়ালিটি, সব কিন্তু অটো। গাড়িটাতে সব অটো আসছে, অল অটো, তেলের গাড়ি। এন্ড এটার মাইলেজ আছে মনে হয় 46,000। আচ্ছা, 100% জেনুইন মাইলেজ, 46,000। সবকিছু অরিজিনাল আছে ভাই, 100% অকটেন। এটা টান দাও। আচ্ছা, 100% অকটেন রিভেন। এখন পর্যন্ত গাড়িটাতে গ্যাস করা হয় না। গাড়িটা ম্যাক্সিমাম টাইম বসেই থাকতো, খুব একটা চলতো না। আরিফ ভাই থ্যাঙ্কস আপনাকে আমার সাথে বসে থাকার জন্য। এই যে ভাই
সাউন্ড শোনেন, এই হচ্ছে কোয়ালিটি। সব জায়গায় আপনি জাস্ট এগুলো ধরে ধরে দেখেন যে কি অবস্থা। এই যে সাইড, কোনো জায়গায় কোনো ধরনের টাচ আপ করা এখন পর্যন্ত হয় না। এগুলো এখন পর্যন্ত জেনুইন। ইভেন পিছনের বাম্পারটা জেনুইন কালারে আছে, পিছনের বাম্পার জেনুইন কালারে আছে, পিছনের বাম্পার কালার করা হয় না। এই হচ্ছে একটা গাড়ি ভাই, 2005 মডেলের প্লাস এন্ড রেজিস্ট্রেশন 2012-তে। 2005 মডেলের প্লাস রেজিস্ট্রেশন 2012-তে। গাড়ির লাইট গ্লাস সব কিছু জেনুইন। আস্কিং প্রাইস অনলি 11,30,000 টাকা। অনলি, আচ্ছা 11,20,000 টাকা কমাই দিচ্ছি। আপনি যেমনি তাকাইছেন এতে আমার আসলে খুব মায়া লাগছে, কমাই দিলাম প্রাইস। অনলি 11,20,000 টাকা। 11,20,000? হ্যাঁ 11,20,000, 2005 মডেলের প্লাস রেজিস্ট্রেশন 2012। 11,20,000 অনলি। টাকা আইছে, টাকা দিয়ে দিই। আঙ্কেল কি গাড়ি দেখতেছেন নাকি? জি জি জি, দেখেন, কোনো সমস্যা নেই, সমস্যা নাই। কিছু লাগলে ডাক দিয়েন। আচ্ছা জি, কিছু লাগলে জানাবেন। হ্যাঁ জানাবেন, সমস্যা নেই, আমরা আছি। তো এই হচ্ছে, আর এটার সিসি কিন্তু 1500, 1300 না, কিন্তু 1500 সিসির ইঞ্জিন প্লাস 2005 মডেল রেজিস্ট্রেশন 2012, সিসি 1500 গেল। প্রাইস দিলাম অনলি 11,20,000। 11,20,000। আর এরপরে আসি হচ্ছে আমাদের 2015 মডেলের একটা এক্সিও, 2015 মডেলের এক্সিও রেজিস্ট্রেশন 2019 তেলের গাড়ি ভাইয়া। এটা কালারটা কি তেলের বলে? গাড়ি, এটা কালারটা হচ্ছে কিছুটা বেজ গোল্ড টাইপের বলে এটাকে, বেজ গোল্ড। অ্যান্ড্রয়েড প্লেয়ার, নাকামাচি একদম ব্র্যান্ডিং করে লেখা আছে, নাকামাচি লাগানো আছে। আচ্ছা, ভিতরে ইন্টেরিয়র কত দিলাম ভাই? 11,20,000 প্লাস 11 লাখ টাকা। জি ভাই, প্লাস 11 লাখ টাকা না, প্লাসের দাম আরো বেশি দেওয়া উচিত ছিল। আপনি আগে গাড়িটা এসে দেখে যান, গাড়ি একটু চালায় যান, আপনার গাড়ি নিতে হবে না। আপনি আমার শোরুমে আসেন, ইনসাফ কার সেন্টারে আসেন, আপনাকে দাওয়াত রইলো। আসেন, আগে গাড়িটা দেখেন, চালান, এরপর আপনি বললেন যে কেন এই গাড়িটা 11 লাখ টাকা, 11,20,000 দাম হয়েছে। আচ্ছা, 1500 সিসির প্লাস। ওকে, এটা হচ্ছে 5 এর মডেল। আচ্ছা, এটা হচ্ছে 2019 এর মডেলে, 2015 মডেল এক্সিও রেজিস্ট্রেশন 2019, 2015 মডেল রেজিস্ট্রেশন 2019 এক্সিও। তেলের গাড়ি, কিন্তু তেলের গাড়ি। বেজ, গাড়ির কালারটা হচ্ছে বেজ গোল্ড। বেজ গোল্ড প্রজেকশন হেডলাইটে আসছে। 2015 মডেল, প্রাইস হচ্ছে অনলি 19,50,000। অনলি 19,50,000 এই গাড়িটা। আর এরপরে ফিল্ডার চাইছিলেন ভাইয়া, এই যে ফিল্ডার হচ্ছে আমার এটা 2011 মডেলের ফিল্ডার, রেজিস্ট্রেশন 2017। 2011 মডেল, রেজিস্ট্রেশন 2017, পেপার আপডেটেড আছে। গাড়ি মাশাআল্লাহ পুরো ফুল গাড়ি, বলা যায় যে 80 থেকে 85% কালার এখনো জেনুইন কালারটাই আছে। পুরো ফুল গাড়ি, পুরো ফুল গাড়ি 80 থেকে 85% জেনুইন কালারই আছে। কোনো ধরনের চেঞ্জ কিছু করা হয় না। সামনের পিছনের গ্লাস লাইট সবকিছু জেনুইন আছে ভাই, সবকিছু জেনুইন। সিএনজি করা আছে না নাকি ভাই? সিএনজি করা আছে, আমি একটু দেখি। হ্যাঁ, সিএনজি করা আছে ভাই, সিএনজি করা আছে। এন্ড ভিতরটা দেখেন মাশাআল্লাহ কত ফ্রেশ কন্ডিশন, ফ্যামিলি ইউজ গাড়ি ভাই, এটা বুঝতে হবে। আর সবথেকে মজার ব্যাপার হচ্ছে উত্তরায় গাড়িটা চলছে। আচ্ছা আচ্ছা, উত্তরাতেই গাড়িটা চলছে, গাড়িটা স্কুল ডিউটি করছে উত্তরাতেই। এই হচ্ছে গাড়ির কন্ডিশন, রেজিস্ট্রেশন 2017। প্রাইস একদম সস্তায়। আজকে সবগুলো গাড়ি যে দামে দিছি ভাই, আশা করি ইনসাফ কার সেন্টার 2-3 দিনে খালি হয়ে যাবে। প্রাইস হচ্ছে 16,20,000 দেওয়া ছিল, ঠিক আছে? 11 মডেলের ফিল্ডার 16,20,000 দেওয়া ছিল। আজকের লাইভের জন্য অনলি 15,90,000। 15,90,000, অনলি 15,90,000 এই গাড়িটা। 15,90,000 আজকের লাইভের জন্য 15,90,000। চলে আসেন। আর লাস্ট আমাদের আর একটা গাড়ি আছে, একটা গাড়ি আছে, ওই যে আমরা যে এক্স করলার কথা বলছিলাম, এক্স করলা, এটা সোল্ড আউট। আচ্ছা, এবার এই যে এক্স করলার কথা বলছিলাম ভাইয়া, এই যে দেখাই দিই। যেমন এই এক্স করলাটা, গ্লাসটা দেখেন, 100% জেনুইন গ্লাস, 100% জেনুইন গ্লাস। বাট এই যে এখানে একটা ফাটা আছে, ফাটাটা কিন্তু আমরা রেখে দিচ্ছি। কারণটা কি? কারণটা হচ্ছে গাড়িটার গ্লাস জেনুইন, কোনো ধরনের কিন্তু অ্যাক্সিডেন্টাল ইস্যুস নাই। এই লাইটগুলো কিন্তু জেনুইন, অরিজিনাল জাপানের লাইট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। খুলে বফ করা হয়েছে, ওয়াশ করা হয়েছে, বাট লাইট কিন্তু 100% জেনুইন। আর গ্লাসটা সামনে ফাটা আছে, আমি রেখে দিচ্ছি, এটা জেনুইন গ্লাস। এরপরে যদি কোনো কাস্টমার আমাকে কমপ্লেন করে ভাই আমার গ্লাস চেঞ্জ করে দিতে হবে, ওকে ফাইন, চেঞ্জ করে দিব। বা আমি যদি নিজে থেকে এখন চেঞ্জ করে রাখতাম, কারণ এই গাড়ির জাপান গ্লাস খুব একটা পাওয়া যায় না, কিন্তু রেয়ার। তো আমি যদি চেঞ্জ করে একটা গ্লাস লাগাই ফেলতাম, তখন কাস্টমারদের কমপ্লেন আসতো গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্টাল ইস্যুস আছে, আপনি গ্লাস চেঞ্জ করছেন। আমি অ্যাক্সিডেন্ট করি নাই, বা এই গাড়ি এখন পর্যন্ত অ্যাক্সিডেন্ট করে না আল্লাহর রহমতে। যা আছে জেনুইন আছে, ফাটা আছে, প্রাইসে সবকিছু ঠিকঠাক থাকলে গ্লাস আমি চেঞ্জ করে দিব। আচ্ছা, ঠিক আছে।
আমার এক ভাই 16 লক্ষ টাকা বাজেটে প্রিমিয়াম পাইবো ভাই? 16 লাখ টাকা বাজেটে প্রিমিয়াম আছে ভাই, একটু বাড়াইতে হবে। 2006 মডেলের প্রিমিয়াম আছে। আচ্ছা 2006 মডেলের প্রিমিয়াম আছে, এটা আস্কিং প্রাইস হচ্ছে 16,90,000 2006 এরটা। আর এই যে এক্স করলাটা ভাই গ্যাস করা আছে। মডেল কত বলেন এক্স করলা? এক্স করলার মডেলটা হচ্ছে 2004, রেজিস্ট্রেশন 2008। 4 এর মডেলের এক্স করলা, রেজিস্ট্রেশন 2008। গাড়ির সব কিছু ফ্রেশ আছে ভাই, এগুলো কিন্তু অরিজিনাল কালার। আচ্ছা এই প্রত্যেকটা পার্ট এগুলো কিন্তু অরিজিনাল কালার হইতে পারে। এক্স করলা গাড়ি কিন্তু কালার খুব একটা করা হয় না, হালকা পাতলা টাচ আপ করা হয়েছে। এগুলো সব গাড়িতে কোনো পুডিং ইউজ করে নাই। এই যে সব হচ্ছে স্টিল কালার আছে, এখন সব স্টিল পার্ট আছে। ভাই থ্যাংক ইউ ভেরি মাচ জসিম ভাই। তো এই হচ্ছে আমাদের এক্স করলা। যারা খুবই ফ্রেশ কন্ডিশন, অল্প দামের ভিতরে একটা এক্স করলা গাড়ি চাচ্ছেন ভাই, প্লিজ চলে আসেন, আমার গাড়িটা দেখেন, গাড়ি একটু চালান, এরপরে বলেন যে গাড়ি সবকিছু ওকে আছে কিনা। আচ্ছা 10 এর 4 এর মডেল 8 এর রেজিস্ট্রেশন, 4 এর মডেল, রেজিস্ট্রেশন 2008, এক্স করলা। আপনার পেপার 25 সালের 2 পর্যন্ত আপডেটেড আছে, দ্যাটস মিন 25 ফেব্রুয়ারি। আচ্ছা অলমোস্ট 1 ইয়ার পেপার আপডেটেড। ঠিক আছে, 10 মাস 11 মাস পেপার আপডেটেড একটা গাড়ি পাচ্ছেন আপনারা অনলি 11,50,000। অনলি 4 এর মডেলের এক্স করলা অনলি 11,50,000। 8 এর রেজিস্ট্রেশন, 4 এর মডেল এক্স করলা 11,50,000 অনলি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের গাড়ি আজকে। তো পিছনে তার কোনো গাড়িটারি নাই, পিছনে আমার একটা ছোট বাইক আছে, ওটা তার আমি বেচবো না, এই আর কি। বাইক সেল করবো? না বাইক সেল করবো না, এটা আমার নতুন বাইক। এটা রাকিব ভাই নিজের বাইক, এটা আমার নতুন বাইক। বাইক আরো রং চং করে সব নতুন বানাইছি, নতুনই ছিল, আরো মডিফিকেশন করা হইছে। এই যে চাকার রিমগুলো রং করছেন, এগুলো সব হাইড্রো ডিপিং করা হইছে, উপরে সব হাইড্রো ডিপিং পেইন্ট করা হইছে, পার্ল কালার রং করা হইছে। ওটা আমার না, আচ্ছা ওটা আমার স্টাফের। তো এই হচ্ছে অবস্থা। থাক, বাইক দেখে না পরে ভিডিওতে মানুষ ফোন দিয়ে বলে যে ভাই বাইক বিক্রি করো না, না ভাই বাইক বেচা যাবে না। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা ইনসাফ কার সেন্টারের সাথে ছিলেন, যারা বিজনেস চ্যানেলের সাথে ছিলেন, যারা আজকে লাইভটা সাপোর্ট দিয়ে গেছেন আমাদেরকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা গাড়ি নেন, নাম ট্রান্সফার করে গাড়ি নিতে হয় ইনসাফ কার সেন্টার থেকে, এটার বলার কিছু নাই। গাড়ি এসে দেখে নেবেন, আমরা কোনো জায়গা থেকে চেক করে বিক্রি করি না। আর আজকের লাইভে কিন্তু আমরা 2টা গাড়ি আসলে অফার দিয়ে দিচ্ছি। এই যে গাড়ি দুটো আবার দেখাই দিই, 13 এলিয়ন 13 প্রিমিয়াম, 2টা গাড়ি, একটা 25 লাখ টাকা, একটা 24,30,000 টাকা। এন্ড ফিক্সড এন্ড ফাইনাল, কোনো ধরনের নেগোশিয়েট করতে পারবেন না। আর ট্রাই করছে আজকে ইনসাফ কার সেন্টার থেকে যতটুকু প্রাইস কমানো যায়, যতটুকু। এন্ড আপনাদের সবার প্রতি রিকোয়েস্ট থাকবে, ভালো গাড়ি আসলে সবাই চিনে, সবারই টাকার মায়া আছে ভাই। কেউ ওই 50,000 1 লাখ টাকা কমের জন্য কেউ ওই যে অ্যাক্সিডেন্ট করা গাড়ি বা রেন্টে গাড়ি চলা গাড়ি, এরকম গাড়ি কেউ পারচেস করবেন না আশা করি। গাড়ি দেখবেন, গাড়ির কন্ডিশন দেখবেন, তারপর আশা করি সবাই গাড়ি বুঝে নেবেন। আর আমাদের লোকেশনটা আবার একটু আমরা দেখাই দিচ্ছি। এই আপনার ডিপিএস স্কুলের সামনে একটা ব্রিজ আছে, কিন্তু ব্রিজ দিয়ে চলে আসলে, দিয়াবাড়ির দিকে আসলে এই যে সুন্দর গাছগুলো নিচ দিয়ে দিকে চলে আসবেন, এসি হাতের বাম পাশে দেখবেন হচ্ছে ইনসাফ কার সেন্টার, এই যে। আর মেট্রো রেল থেকে যদি আসেন, মেট্রো রেল থেকে আসলে পূর্ব দিকে চলে আসবেন, আর ডান পাশে দেখবেন হচ্ছে ইনসাফ কার সেন্টার। আচ্ছা, মেট্রো রেল থেকে আসলে পূর্ব দিকে 1 মিনিটের মতো লাগবে ভাই। ওই যে মেট্রো রেল, এই সাইডে চলে আসবেন ইনসাফ কার সেন্টার, বড় করে ব্যানার দেওয়া আছে। আর ওই সাইড থেকে চলে আসলে হচ্ছে আপনার ডিপিএস স্কুলের সামনে যে ব্রিজটা আছে, 2 নম্বর ব্রিজটা দিয়ে একদম স্ট্রেট চলে আসবেন, আসলেই হাতের বাম পাশে দেখবেন হচ্ছে ইনসাফ কার সেন্টার। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো লাইভ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাকিব ভাই, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আজকের মতো আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ সো মাচ।